সুপ্রভাত বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ডাইনিং থেকে ব্লগটা শুরু করলাম। আজকে তো শুক্রবারে কি কি করি দেখতে থাকো। কালকে ছিল বৃহস্পতিবার, কালকে কিছুই ব্লগ করিনি, তো একদিন গ্যাপ দিয়ে আজকে আবার ব্লগ শুরু করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানাবে, তোমরা জানাতে চাও না কে কোথায় থেকে দেখছো, অবশ্যই কিন্তু জানাবে। আমি তো অপেক্ষায় থাকি, তোমাদেরকেও তো বলি, তোমরাও আমাকে বলবে, তবেই তো ভালো লাগবে, তাই না? তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজকে দিদিও যাচ্ছে, কাজে বেরোচ্ছে, দিদির লেট হয়ে গেছে, একটু দেরি করে বেরোচ্ছে। আর হচ্ছে আমার ভাইজি স্কুলে যাবে, কিন্তু আমার বোনপো আজকে স্কুলে যাবে না, কারণ কালকে তার এক্সাম ছিল, আবার আগামীকাল আছে, আজকে ছুটি আছে, তো সেই জন্য। আর সেই শুনে আমার ভাইজি কাঁদতে শুরু করেছিল সকালবেলা উঠেই, কারণ বলছে দাদা স্কুল যাবে না, আমি যাব, মজা করতে পারবো না। আমরা বললাম, বলতে সে তখন হাসছে। তো যাই হোক, আর দিদির লেট হয়ে গেছে, দিদি একটু আগেই খুব চিল্লামিল্লি করছিল, সেটা আর শ্যুট করতে পারিনি, আর শ্যুট করলে আমাকে প্রচুর পেটাবে, তো সেই জন্য আর করিনি। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আশা করি তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। তাহলে দেখতে থাকো কি কি করি। আর কালকে কেন ব্লগ করিনি সেটা এবার বলি। কারণ কালকে পরশু দিনটা শরীর খারাপ ছিল, আর কালকে সেরকমভাবে এনার্জি ছিল না, কিছু করি ভালো লাগছিল না, তো সেই জন্য ব্লগ শ্যুট করা হয়নি। আর কালকে সকাল থেকে বাগানে যাইনি, বিকেলে বাগানে গেছিলাম। তো বিকেলে বাগানে গিয়ে মা আগে চলে গেছিলো, মা ফুল কাটছিল, আর আমি টুল পাম্প নিয়ে গেছিলাম। যেরই বাগানে জল দিলাম, আর বেলবাগানে দুপাই জল দিতে বাকি ছিল, সেইগুলো জল টল দিয়ে চলে এসেছি। আজকে থেকে আর টুল পাম্প নিয়ে যাব না, আবার সামনের সপ্তাহে করে টুল পাম্প নিয়ে যাব। আর একটু কাজের চাপও আছে, কারণ সেনিওলো ডগগুলোও কাটার সময় হয়ে গেছে। তো কি কি কাজ হয় দেখা যাক। মা এখন রান্নার জোগাড় করছে, চলো দেখি তাহলে নিচে কি কি কাজ হচ্ছে। আর সকালে উঠেছিলাম আমি 7:30টায়। 7:30টায় উঠে মানুষ তো ব্রাশ করে, চা খায়, মানে যে যার সকালের কাজ করে। আমি কি করলাম, নিচে গেলাম, সবার সাথে একটু দেখা করলাম, এসে আবার শুয়ে পড়লাম। 8:30টার সময় উঠে ব্রাশ করে চা খেয়েছি। খেয়ে জামা কাপড় ধোয়া ছিল, সেইগুলো একটু কাজ না করলে হয়, একটু লজ্জাও তো লাগে কাজ না করলে, তো সেই কাজগুলো করে এলাম। এই হলো ব্যাপার। চলো তাহলে দেখতে থাকো। এইরকম একটা জায়গা প্রত্যেক দিন সকালে বা দুপুরের পর প্রত্যেকটা বাঙালি বাড়ির মানে হয় ঐতিহ্যের মধ্যে পড়ে যায়। মানে এইরকম একটা জামা কাপড়ের স্তূপ করা সোফা বা চেয়ার থাকবেই প্রত্যেকটা বাঙালি বাড়িতে। এইটা বাঙালি বাড়িতে থাকবেই থাকবে। তোমরা কি বলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এগুলোকে এবার গুছিয়ে নিই। স্কুলের লেট হয়ে গেছে, এখনো পড়া করছে, গাড়ি এসে দাঁড়িয়ে আছে, কালকে থেকে পড়া করেনি। হ্যাঁ চল 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 চল, ওইটা ওই স্যারের এতে ছিল, স্যারের গাড়ি। নিয়ে বাগানে চললাম। মা বাইরে দাঁড়িয়ে আছে, আমি এই যে এখানে। দেরি হয়ে গেছে আমার জন্য, মা আমাকে বকছে, রোজই বকে, এটা আর কি নতুন। বাগানে তো এসে পৌঁছে গেলাম। সেখানে ফুল তুলবো আমি, মাও অবশ্য তুলবে। আর মাকে বলেছি সেই দিকে গাছে জল দিয়েছি, যাও গিয়ে দেখে এসো। কালকে রাত্রিরে জল দিয়েছি, মা তখন এই স্টারের ফুল তুলছিল, রাত্রি মানে সন্ধ্যেবেলা। মা যায়নি, সেই জন্য মাকে বললাম যাও গিয়ে দেখে এসো, আগে দেখে এসো তারপর ফুল তুলবো। এই হলো ব্যাপার। আর একটা কথা, কালকে রাত্রিরে আমাদের গ্রামে মানে একজন বিকেলে, সন্ধ্যাবেলা, একজন রাত্রিরে, দুজন মারা গেছে। আমাদের গ্রামে দুটো শ্মশান, এপাড়া ওপাড়া মরলে, তো এই দিকটা আমাদের বাড়ির এই দিকটাতে মরলে আমাদের বাড়ির সামনের এই দিকটা, যে সামনেই যে একটা শ্মশান দেখা যায়, ওখানে পোড়ানো হয়। আর এই দিকেরগুলো মরলে, মানে শিবতলার মন্দিরের দিকেরগুলো মরলে, তাহলে আমাদের বাড়ি থেকে বেরিয়ে এসে যে আমরা শিবতলার আগে যে শ্মশানটা আছে ওখানে পোড়ানো। কিন্তু এখানে হচ্ছে কথা যে কালকে দুটো মারা গেছে, দুটোই একই শ্মশানের মারা গেছে। একজন সন্ধে 8টার সময়, আর হচ্ছে যে আর একজন মারা গেছে রাত্রি 10টার সময়।
তো যে বয়স্ক, দুজনেই বয়স্ক, একজন মহিলা ঠাকুমা আর কি, একটা দাদু। তো ঠাকুমাটাকে কালকে রাত্রিরে পোড়ানো হয়ে গেছে, দাদুটাকে এখন পোড়ানো হচ্ছে, সকালে বের করেছে। মানে একই সাথে দুজন, ভাবা যায় না। মানে এরকম হয়েছে আমাদের গ্রামের আগেও, কিন্তু দুটো শ্মশানে দুজন, কিন্তু এবারে একটা শ্মশানে দুজন। মানে পরপর দুদিন পোড়ানো হচ্ছে, 24 ঘন্টা কাটেনি, আর একজনকেও পোড়ানো হচ্ছে। 24 ঘন্টা কেন, 12 ঘন্টাই হয়নি। হ্যালো ব্যাপার। চলো ফুলগুলো তুলে নিই। মা ডাকছে কেন, চলো গিয়ে দেখি কি বলছে, কি তুলে নিতে বলছে। চলো গিয়ে দেখি কি বলছে, তোমাদেরকে সাথে করে নিয়ে যাই। কি বলছো টগর? হ্যাঁ হ্যাঁ, ও টগর ফুল তোলার জন্য মা ডাকছে। আর এই যে বেল ফুলটা কুঁড়ি এসে আছে, ডগগুলো নষ্ট হয়ে গেছে সব, এই তো কুঁড়ি এসে গেছে। এই যে বুঝতে পারছো, এই যে কুঁড়ি এসে গেছে ফাইনালি। আর তাহলেও আর 15 দিন পর ফুল ফুটবে। ও এইখানে বড় কুঁড়ি হয়েছে। আগের বছরের মনে হয় নোটে একটা দানা রয়ে গেছিল, একটা শাক হয়েছে। পালং হচ্ছে, এগুলো পালং, কিন্তু নোটে হয়নি। টগর ফুল তুলে নাই। দেখো এখানে একটা বড় কুঁড়ি হয়েছে, মোটামুটি একটা দুটো এসেছে। এই একটা, এই লাইনটা ভালোই এসেছে। এই গাছগুলো কালকে একরকম দেখে গেছিলাম, আজকে একরকম। জল দেওয়ার পরে একদম চরচর করে বেড়ে গেছে। কোথা কি হচ্ছে, সকালবেলা বাগানে এসেছিলাম, সকালবেলা নয় বেলাতে, এখন আবার দুপুরবেলা স্নান টান খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি ফুল তুলতে। চলো ফুল তুলি, সাথে থাকো, দেখতে থাকো। এই গাছগুলো কেমন মরঞ্চ হয়ে গেছিল, মরা হয়ে গেছিল, জল দিতে একদম সুন্দর হয়ে গেছে। এই ফুলগুলো হয়েছে, আর দুটো অপরাজিতা সকালে তুলে নিয়ে যাওয়া হয়নি, ওই জন্য রয়েছে। মা সেই দিক চলে গেছে স্টার তুলতে। আর মশা দেখেছো, মশাতে আমাকে তুলে বনে ফেলে দেবে গোটা চারিদিকে। পালাই আগে, না হলে আমাকে আর দেখতে পাবে না। আর এই ফুলটা আজকে তোলা হলো না, একদম অল্প হয়েছে, একটা মালা হবে, ওই জন্য তোলা হলো না। চলো সেদিক চলে যাই। আজ সূর্য ডুবে গেছে। আজকে সাদা স্টারগুলো একদম অল্প বলে তাড়াতাড়ি তোলা হয়ে গেছে। মা তো আছে, আমি আর মা দুজনে মিলে তুললাম, তোলা হয়ে গেছে। একটু বেলবাগানটা ঘুরে নেবো, ঘুরে নিয়ে লাইট জেলে তারপর বাড়ি যাব। একদম লাইট জেলে বাড়ি যাব। বেলবাগানটা ঘুরবো, কারণ বেলবাগানের ওই যে বড় বড় ডগগুলো হয়ে গেছে, সেগুলো দেখবো। কুঁড়ি এলে রেখে দেবো, আর কুঁড়ি যদি না আসে ভেঙে দেবো, তাহলে ভালো কুঁড়ি আসবে। এখানটা ভালো কুঁড়ি এসেছে, দেখো আমি আসি না ওবেলায়, দেখেছো? আগের বছরও এই জায়গাটাতে আগেই কুঁড়ি এসেছিল। এখান থেকে ভেঙে দেবো। হ্যাঁ বলো। না না, একটা বাইক এসে দাঁড়িয়েছে, মা ভেবেছে দিদি, বলছে বরকি। আজ কি হলো, বলছে তো দিদি নাকি বলতো। বলছি না, দেখতে পাইনি তো। দেখো, দেখতে পাচ্ছ কি তোমরা, বুঝতে পারছো কি তোমরা?
এই গাছটায় উড়িয়ে আসবেন না, এগুলো ফলস ডগ, এগুলোকে ছেঁটে দিতে হবে, ছেঁটে দিলে ভালো ডগ পড়বে। শুধু ডগ হয়ে গেছে। এরকম ছোট ছোট পাতা থাকলে জানবে কুড়ি এসে যাবে। এই যে ছোট্ট ছোট্ট, এই যে এখন ঘড়িতে বাজে 9:15, ফুল দিতে বেরিয়েছি। সন্ধ্যেবেলা এসেছিলাম বাড়ি, এখন হয়ে গেছে রাত্রি, মায়ের অপেক্ষা করছি। তখন তো বললাম ফুল দিতে যাচ্ছি, ফুল টুল দিয়ে আসার পরে ওপরে একটু আমি বসেছিলাম, শুয়েছিলাম আর ফোন দেখছিলাম। তারপরে দিদি বলেছিলাম সোফাটা আমি গোছাবো, কিন্তু আমি গোছাইনি। দিদি এখন বাবুকে পড়তে দিয়ে বসে বসে পুরোটা গুছিয়েছে। এইখানে শুধু শীতের পোশাক, মানে এটা হাপও নয়, কিছু কিছু আমাদেরগুলো উঠে গেছে, এগুলো দাদার, দিদির, বাবুর এই সবই আছে। মানে দিদি আর দাদারই বেশি, কারণ ওরাই বাইরে বেশি যায়, ওদের জিনিসগুলো আছে। আর এখানে শুধু বেডশিট আছে, আর ওইখানে মানুর কিছু জিনিস আছে, পেছনেরগুলোও দিদির। এই হলো ব্যাপার, এগুলো রেখেছে, এইগুলোকে তোলা হবে কোথায় সেই ব্যবস্থা করতে হবে, আর ওইগুলো তো নিচে চলে যাবে। আর ব্যবস্থা বলতে আমাদের শীতের পোশাকগুলো আমি আগের বার থেকে আমি দিকে বলেছিলাম যে অনেকটা করে জায়গা নিয়ে নেয়, তো সেই জন্য আলমারিতে নয়, পুরো একটা সিজনের জন্য আসে, কয়েক মাসের জন্য। তো সেই জন্য একদম শীতের শুরুতে বের করব, আবার শীতের সাথে তো তুলে দিতে হবে, তাহলে এগুলোকে বক্স খাটের ভেতরে, ওই জন্য আমার যে খাটটা ওই খাটের ভেতরেই বেশিরভাগটা থাকে। তো সেই রকমই মানে বেশি মোটা মোটা শীতেরগুলো, বাবুর আলমারিতে উঠে যাবে। দিদির ওই বড় জ্যাকেট, দাদার জ্যাকেট ফ্যাকেটগুলো, মোটা মোটা জ্যাকেট, আর দিদি যে বেরোয় ডেলি সেই সব সোয়েটার ফোয়েটারগুলো, সেগুলো সব খাটের তলায় ব্যাগে ভরে রেখে দেওয়া হবে। ওইগুলো এখন এই কিছুদিন থাকবে এখানে। এই হলো এখনের আপডেট। আর একটা জিনিস হয়েছে, বাবু আজকে সিঁড়ি দিয়ে পড়ে গেছে, সেটা আমি জানতাম না। বাগানে ছিলাম তখন দুপুরে বলেও নি আসতে। এই সন্ধ্যেবেলা ফুল গাঁথতে গাঁথতে দিদি বলল, তখন দেখলাম এই জায়গাটা পুরো কালশিটে পড়েছে, এই গালের এই জায়গাটা ফুলে আছে, বুকে লেগেছে, মানে পায়ে লেগেছে, মানে ভগবানের এত অশেষ কৃপা। আর আজকের দিনটা ওর ভালো ছিল বলে শুধুমাত্র ওর কিছু হয়নি, মানে কি যে হতো সেটা তার নেই ঠিক, এমন পড়েছে সিঁড়ি দিয়ে। এই হলো ব্যাপার। আজকের ব্লগটা এখানেই এন্ড, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, পরিবারের সাথে সময় কাটাও, ব্যাস এটুকুই। শুভরাত্রি, টাটা, বাই, ভালো থাকো। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে অবশ্যই। টাটা।